কঠোর পরিশ্রমে ছোট্ট একটি সংসার গড়ে তুলেছিলেন তিনি, কিন্তু তার সেই সুখের সংসারে হঠাৎই ছন্দপতন ঘটে। পেটে অসহ্য যন্ত্রণা নিয়ে হাসপাতালে গিয়ে জানতে পারেন তিনি ক্যান্সারে আক্রান্ত। বলছিলাম রাজবাড়ির বালিয়াকান্দি থেকে গাজীপুরে এসে বসতি করা তুহিন মোল্লার কথা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। সঞ্চয়ের 4.5 লাখ টাকা ঢেলেছেন ঢাকার আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে। এখন হাতে একটি টাকাও নেই, কিন্তু চিকিৎসা এখনো শেষ হয়নি। পেটের ব্যথা নিয়ে বিছানায় ছটফট করছেন তুহিন মোল্লা। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। তুহিন মোল্লা জানান তিনি বাঁচতে চান এবং তার পরিবারের সদস্যদের দেখভাল করতে চান। তার বাঁচার জন্য লাগবে কেমোথেরাপি এবং এজন্য প্রচুর টাকার প্রয়োজন। কিন্তু তিনি এত টাকা পাবেন কোথায়? এখন বর্তমানে আমার কাছে একটা টাকাও নাই যে আমি এখন চলার মতন পরিবেশ আমার কাছে নাই। চিকিৎসা হবো সেই পরিবেশটাও এখন নাই। আপনাদের কাছে একটাই অনুরোধ, চিকিৎসা হওয়ার জন্য হাত বাড়াইছি, আপনারা আমার চিকিৎসা হওয়ার জন্য সহযোগিতা করুন। একদিকে চিকিৎসার খরচ, অন্যদিকে স্ত্রী সন্তানের অনিশ্চিত ভবিষ্যৎ তুহিন মোল্লাকে চরম দুশ্চিন্তায় ফেলেছে। তার স্ত্রী আসমা খাতুন জানান তার স্বামীই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিনি অসুস্থ হওয়ায় তাদের খাওয়ার মতো অবস্থা নেই। এর মধ্যে চিকিৎসা কিভাবে করাবেন প্রশ্ন রাখেন আসমা। একটা মেয়ে স্বামী ছাড়া কতটা অসহায় একমাত্র তিনি। আর আমার ফ্যামিলি থেকে যে আমি একবারে নিঃস্ব, একবারে অসহায় হয়ে গেছি। সবাই যার থেকে যেভাবে কিন্তু তারা চিকিৎসা করার সমর্থতা। তুহিনের অসহায়ত্ব দেখে এলাকাবাসীও মুষ্টিমেয়ও সাহায্য করেছেন, কিন্তু তা প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য। তুহিনকে বাঁচাতে জরুরি ভিত্তিতে আরো 10 থেকে 15 লাখ টাকা দরকার। তার প্রতিবেশীরা জানিয়েছেন তারা কম বেশি সহযোগিতা করেছেন, কিন্তু তার অনেক টাকা দরকার। এখন বিত্তবানদের সহযোগিতা ছাড়া তুহিনকে বাঁচানোর আর কোনো উপায় নেই। চিকিৎসা করতে হন, টাকা পয়সা কিচ্ছু নাই, কোনো ফাইলে আর বাঁচতেছে না, ক্যান্সার রোগ হয়েছে। যদি আপনারা সহযোগিতা করেন, আমার জামাইটার ক্যান্সার টিউমার হয়েছে, যদি আপনারা বাঁচান, আল্লাহ পাক বাঁচায় তাহলে বাঁচবো, তাহলে ওর খাওয়ার টাকাও নাই, ওর চিকিৎসা করার টাকাও নাই। প্রতিবেশীরা আরো বলেন পরিবারের একমাত্র উপার্জনকারী তুহিন মোল্লা আজ জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন। একটি মানবিক সহায়তায় পারে তার জীবন, সংসার এবং অবুঝ সন্তানের ভবিষ্যৎ রক্ষা করতে। সনম সিদ্দিকী, কালবেলা।